তরকারি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। ঘড়িতে এখন 9:30 বাজে। ব্লগটা শুরু করলাম, আর এদিকে সকালের খাওয়া এখন রেডি করুন। তো দেখলে চাল কুমড়ো কাটছি, আলু চাল কুমড়ো, সয়াবিন দিয়ে তরকারি করুন আর রুটি। ঘুমের থেকে উঠা ঘর বারিন্দা ঝাড়ু দিলাম, মুচ্ছা দিলাম, মা স্নান করলো, ঠাকুর পূজা দিল। এখন এদিকে আমার কর্ম করি। আর বিছনা বাটি তুললাম, কাপড় ভিজাইলাম। কালকে যে ঘর ছাড়ছিলাম, বিছনা চাদর রয়েছিল, আলনাটা ঢেকে রাখছিলাম, ওড়নাগুলি এগুলো রয়েছিল, বাবুর গেঞ্জি প্যান্ট, এগুলো সব ভিজাইলাম, পরে ধুমু। আজকে হয়েছে শনিবার, তো আজকে মন্দিরে যাই নাই, ঘরে একটু কাজ আছে, কাজকর্ম করুম এখন। আর তোমার একটু মুছামাছি করুন, পিছনের জানলাগুলি মুছা দিলাম। পিছন দিয়েও তো হাত যায় না না, তো ওই ঘর মুছা লাঠিটা নিলাম, নিয়ে পিছনটা মুছা দিলাম। তো এখন এদিকে তরকারিটা বসাই। কড়াইটার মধ্যে অনেকটা তেল আছে, তেলটা উঠাই দিই। তো ভাবলাম আজকে মন্দিরে যাবো না, এক কাজ করি, ঘরে কাজকর্ম করুন, পরে স্নানটা করুন। এইদিকে এখন আলু সয়াবিন দিয়া চাল কুমড়ের তরকারি আর রুটি। আর দুপুরে রান্না করুন, পনির আনছি আর সবজি আনছি। সবজি আনলাম এখানে মিষ্টি কুমড়, তিতা করলা, এই যে তিতা করলা আনছি, আর পটলগুলি একদম সবুজ। দেখুন পটলগুলি একদম সবুজ। এই সবজিগুলি প্লাস্টিক থেকে ঢাইলা তুলি। প্লাস্টিকে থাকলে যে নষ্ট হয়ে যেতে পারে, গরমে নষ্ট হয় না, কি হয় পটলগুলি হলুদ হলুদ পেকে যায়। তিতা করলাগুলি ভাজা নিব, দুপুরে পটল থাকবো। দেখো একদম টাটকা টাটকা তিতা করলা, আর পটলগুলি একদম সবুজ। এদিকে এখন তরকারিটা বসাই নি। এদিকে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা। এখন আলু আর চাল কুমড়টা আগে দিয়ে নিই, সয়াবিনটা একদম লাস্টে দিব। এইদিকে লবণ হলুদ দিয়ে দিলাম। এদিকে লঙ্কার গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া। আর এখানে নিলাম টমেটো আর কাঁচা লঙ্কা। এদিকে আটাটা মাইখানি।
সয়াবিনগুলি দিয়ে দিই। আর কড়াইটা দেখো, আগে সিলভারে কড়াইটা নিছিলাম, মানে অ্যালুমিনিয়াম কড়াইটা, এখন ননস্টিকেরটা নিলাম, মানে কড়াইটা আমাদের না জায়গা হইতে নিছিল না, ওই জন্য এই কড়াইটা নিলাম। দুপুরেও আবার রান্না করুন, তো ভাবলাম বড় কড়াইটাই নিয়ে আনি। তো এইদিকেও তরকারিটা হয়ে আইছে, আর রুটি বেলা বেলা রুটি ভাজা নিতেছি। আর এইগুলি পরোটা ভাজুম, 3 কোনাগুলি। তো ওইদিকে রান্নাঘরের কৌটাগুলি নিয়ে নিলাম। কৌটাগুলি অল্প অল্প করে ধুয়ে দিয়ে পরিষ্কার করি, কিছুটা ধুইছি, আর এই যে কিছুটা আজকে নিলাম। আর ছোট ছোট যেগুলি কৌটা আছে পারলে কালকে ধুয়ে। রান্নাঘরটা পরিষ্কার করে নি, রান্নাঘরটা পরিষ্কার করিটা কাপড় ধুবো, স্নান করবো। ঘড়িতে কেমনে কেমনে 11:30 বাজেই গেছে। তো ঠাকুর পূজাটা মা দিয়া গেছে, চিন্তা নাই, শান্তি এসে খালি রান্না বসানো। 1টা বাজবো, আর রান্নাও তো পনিরের তরকারি। কাবলি চানা ভিজাই রাখছিলাম রাত্রেবেলা, কাবলি চানা দিয়া পনিরের তরকারি।
মুছানি। চিনি চাপাতির কোটাগুলো ধুয়ে দিচ্ছি। চিনি চাপাতি একটা প্লাস্টিকের মতো রেখে দিলাম, পরে কোটাগুলি শুকাইলে কোটার ভিতরে ঢুকাই দিব। ঘর দুয়ার মুছা হয়ে গেছে তো চিন্তা নাই, রান্নাঘরটা সকালবেলা একবার মুছছি, সকালে খাওয়া দাওয়া করুন তো, আজকে শনিবার নিরামিষ, রান্নাঘরটা একবার সকালবেলা মুছা নিচ্ছি, এখন পয় পরিষ্কার করলাম, আবার একবার এখন মুছা দেব। উঠে আনি ধোয়া বাসনগুলি। এদিকে ঘরটা মুছে নি। বেশি চুপচুপা করে মুছুন না, সকালবেলা ভালো করে মুছছি না, এখন আলগা আলগা উপরে মুছুন। আর নাইলে যে ঘর না শুকাইতে চায় না, আমার রান্নাঘরটা বেশি, রান্নাঘরটা যে সহজে শুকাইতে যায় না, বৃষ্টি দিলে যেরকম ড্যাম ড্যাম পড়ে থাকে, রান্নাঘরটা ঠিক এরকম হয়ে থাকে আমার, সহজে শুকায় না। রান্নাঘরটা যে একদম শুকনো করে মুছতে লাগে। তো আমার ঘর মুছা হয়ে গেছে, এখন কাপড়টা দিয়ে স্নান করে নি। হয় বাবু, ইসে থেকে খবরটা নিয়ে যাবি নাকি, ফোন করে দি জুয়েলারিতে গিয়া খবরটা কি নিয়ে আনবো? আমি খবরটা নেই, তুই যা। কি চেনটা আনতে? হ্যাঁ ফোন করে দিই আমি। ফোন করে। কি আনলা আবার তুমি? এক বাচ্চার লেগে কিনছি, এখন আরেক বুড়া বাচ্চার লেগেও নিয়ে আসি। কি আনছো? হেলমেটটা দাও আগে, হেলমেটটা পরলে শেষ হইব আমার ভাই। বুড়া বাচ্চার লেগেও নিয়ে আসি। কিটা? ও হ্যাঁ, এইয়া ক্রিম রোল, আমি ধরেই বুঝা গেছি। ইয়া ঘরে রাখো হেলমেটটা, আমি ছানে যাই, অনেকটা বেলা হয়ে গেছে, ইয়া রান্না করো। একা আমার, তোমারও। তো বন্ধুরা, এখন এদিকে রান্না বসেছি, ও বাইরে জলের ফ্রিজ দিছি, হ্যাঁ পাম্পের জল, দেখো তো খেয়াল মতো। এখন ভাতটা এদিকে বসাই দিলাম, আর তিতা করলাটা কাটি। তোমার জন্য মিষ্টি কুমড়ো সিদ্ধ দেবো, মিষ্টি কুমড়ো সিদ্ধ আর তিতা করলা ভাজি, পনিরের তরকারি করুন, কাটি চানা দিয়ে তাই লাগবো। ভাজা খাবে না তিতা করলা?
আর মিষ্টি কুমড় আমার দাদা ভাইয়ের খাওয়ার, আমার আবার খাওয়ার কি রসি। তিতা করলা ভাজা কইছি করুম, আমি তো ভাজাই খামো, আর মিষ্টি কুমড় সিদ্ধ দেই। আর কি মিষ্টি কুমড় সিদ্ধ আর তিতা করলা সিদ্ধ দাও, এটার কম্বিনেশনটাই বলে আলাদা। কি খাওয়ার রসিক আর আমারে দেখছো, একটা তিতা করলা আর মিষ্টি কুমড় দাদা বাড়ির লিগে আমি সিদ্ধ দিয়ে দিই। এদিকে ভাতের জল বসাইছি, চালটা আগে ভিজাই নি। আর আমার জিনা তিতা করলা ভাজুন। এদিকে মিষ্টি কুমড় কাটা নিলাম, সিদ্ধ দিয়ে দিয়ে আমার দাদা বাড়ির জন্য। তিতা করলাগুলি দেখো একদম কচি। তো এদিকে জিরা ফোড়ন দিয়া এখন পনিরের তরকারিটা বসাই দিই। আর তেজপাতা, মশলাটা দিয়ে দেবো এখন। এদিকে লবণটা দিয়ে দিলাম, তো লবণটা একবারই দিলাম, আর দিব না, চানার মধ্যে দিচ্ছি। এই দেখো চানা সিদ্ধ হয়ে গেছে। পনিরটা পিস করে নিই। এদিকে মশলা ফ্রাই হয়ে গেছে, চানাটা আর আলুটা দিয়ে দিলাম। তো এখন এই জায়গায় পনিরটা দিয়ে দিলাম। তো দেখো কাঁচা পনির রান্না করতেছি। তো কাঁচা পনির খাইয়া দেখো অনেকটা টেস্ট, ভাজা না কইরা তেলে, ঝোলের মধ্যে খালি সিদ্ধ করবা। এটা পনির নরমও থাকবো, প্লাস খাইতে টেস্টও হয়। আমি ভাজ্যাও রান্না করি, ভাজ্যা রান্না করি তা না, কিন্তু কাঁচা পনিরের গন্ধটা একদিন রান্না করছিলাম, দেখি কেমন লাগে। দেখি তো খুব টেস্ট, নরমও হয়, আর প্লাস যে পনিরের একটা গন্ধ, যে গন্ধটা পাওয়া যায়। তারপরের থেকে আমি মানে মাঝে মধ্যে, একদিন শাহী পনির বানিয়েছিলাম, ওদের তো কাঁচা পনির দিয়েই করছিলাম, মানে গন্ধটা পাওয়া যায়, খুব ভালো লাগে। আর নরমও হয়, পনিরটাতে একদম সফট আর নরম থাকে। পনিরটা নামাই নেই, পনির হয়ে গেছে, ভাগ করে আনি। আর পনিরও দেখো একটা পনির ভাঙে নেই, পুরো একদম সুন্দর, একদম আস্তে আস্তে রয়েছে। বাইরে বৃষ্টি পড়া চালু হয়ে গেছে, ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিল। ঘড়িতে 2টার উপরে বেজে গেছে। পিঠা ভাজা হয়ে গেছে, খাওয়া দিমু, খাইতে বসা করুন।
তো আজকে মা নাই, মা তো কইলাম আমি লালগণেশ বসে, আর তোমাদের দাদা ভাই, আমি আর বাবু। খাওয়া দাওয়া দেই, তেল আছে পা ব্যথা হয়ে গেছে রে, কিন্তু পা ব্যথা হচ্ছে, শরীরটা সুস্থি নাই, পা ব্যথা, এই বলে কোমর ব্যথা, হাতে ব্যথা, কত কি যে মানুষের বেদনা দিছে গো শরীরে। আগে জলের গ্লাস রেডি করি। আমার গ্লাস লাগবে না। এই যে গ্লাস দিলাম, গ্লাসে জল খাই। আমার গ্লাস লাগবে না, আমার বোতল আছে। খাওয়ার আইটেমগুলি দেখছো আজকে? এই যে দেখো, মটর পনির, পটল আলু ঝিঙ্গা ভাজা, আমারটা কেন দাম বলছে? সয়াবিন। তাই নি এই যে কি ভাতের হাতা। না এক সাইডে এখানে একবার একটা দা ক্যামেরা মারা। ফ্রিজে আছে, ওই লাল ঝুড়িগুলিতে। দাদা ভাই বসে রান্না করে। মরিচ লইছ, তেল লাগবো আর এখন খায়া নেই। মাছ লাগবো? আজকে বেশি বেলা হয় না, 2:45 বাজে না।